এখন মায়েরা বলবে বাবা তুমি তো হরিনাম করতে বলছো, আমাদের সংসারে কত কাজ, ছেলে মেয়ে দেখা, কর্তা দেখা, শ্বশুর দেখা, এই কোনা ওই কোনা। ও মায়েরা, সংসারের চাপ সবারই থাকবে, এটা অবশ্যই মেনে নিতে হবে। বিশেষ করে নারীদের চাপ একটু বেশি, রান্নাটা এক্সট্রা করতে হয়, আনাজ করতে হয়, বাসন মাজতে হয়, এগুলো এক্সট্রা কাজ না। বলি এখন হিসাব করলে পশুদের তো সংসার আছে, তাই না? এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, রাগ করনি কেউ, কিন্তু মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, একটু বুঝে নিন, একটু ভালো করে বুঝে নিন। একটা মানুষকে আপনি গুছিয়ে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, যেমন আমি তো বাঁকুড়া থেকে আসছি, যার ফলে এখানে দুপুরে ঢুকেছি, যে বাড়িটায় ঢুকেছি আমরা, বাপ রে বাপ, জামাই খাতিরের মতো খাতির করছে, আশা থেকে কি লাগবে খালি বলে দাও। প্রচন্ড ভদ্র, প্রচন্ড ভালো মানুষ, কিন্তু তাও দেখবেন মানুষকে যত ভালো করে আপনি আদর করে খাওয়ান, ও 2 ঘন্টা পরেই বলবে সবই ঠিক করলো, জানিস বেচু কেন, কি হলো? এই শালা চাঁদনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতে ঢুকে গেছে, আর বলি যন্ত্রণা হচ্ছে। বাপ, এ শালা মানুষের নৈতিক চরিত্র। কিন্তু একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দিয়ে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে ওই ঋণটা পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র কিরকম একটু বলি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে চল আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, আপনার পা চাটবে, কুকু করবে, ওর ভাবটাও প্রকাশ করবে। চলুন সংলাপ কি বলছে শুনেনি, যেটা আপনারা ইউটিউবে একটু একটু শোনেন, আজকে একসঙ্গে পুরোটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বৃত্তি, আমার কর্ম বা কর্তব্যটা কি হবে, যাতে করে পরজন্মে আবার মানুষ হতে পারি, নাকি না আর হবনি? ইচ্ছা আছে? বাহ, একজনকে পেয়েছি যে বলেছে আবার মানুষ হবার ইচ্ছা আছে।
আছে? বাহ, ইচ্ছা নেই কেন? ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইবো না, এ জন্মে যা হবার হয়ে গেছে, পরের জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও। এটা চাইবে না? কি চাইবে আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, মাইকটা ভালো হলে গান করে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, কোন কুলে জন্মাবো? ব্রাহ্মণ না, বিশ্বাস করুন, আমি মন্দিরে গেলেই ভগবানকে বলি জীবনে কোনোদিন ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? অহংকার আসবে না, আমি ব্রাহ্মণ। কি অহংকার হবে না? আমি ব্রাহ্মণের ছেলে, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। অথচ দেখবেন 9টা গুণের একটাও আমার ভেতর নাই, তবু বলবো ব্রাহ্মণ। ওই কুলে আর জন্ম দিও না। কোথায় জন্ম দেবে? হাঁড়ি ডোম কেওড়া, না হয় সব থেকে নিচু কাস্ট মুচির ঘরে জন্ম দিও। লাভ কি হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার না, তোমার মতো নেই কো আপন জান, ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন। তাহলে বৃত্তং, এইবার খেয়াল রাখুন আমার বৃত্তিটা কি হবে। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি বলছি না মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। কেন? হঠাৎ করে তুমি মালা তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। আমরা জাতিতে মানুষ, মুখ কিন্তু সব দুটো করে। পরক্ষে কার্যহান্তরাং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছি আরে গৌরাঙ্গদা আপনার কথাই সবে ভাবছিলাম, আর চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। সব দুমুখ কলিতে। কি? পরক্ষে কার্যহান্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। পিছনে খালি বাঁশ দেবার ধান্দা, আর সামনে দেখা হয়ে গেলে বাবা কি ভক্তি, আহা একবারে উদলে উঠছে। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা বসে হরিনাম করব, কি হবে? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে
মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার আগে। ও মায়েরা, আপনারা বাড়িতে পুজো করেন তো? সব পুজোয় কোন জল দেন? কলের জল না পুকুরের জল না গঙ্গা জল? সব পুজোয় কোন জল দেওয়া হয়? গঙ্গা জল। এটা বলতে পারছেন নি জোর করে? সব পুজোয় গঙ্গা জলে হয়, তাই না? আচ্ছা, ওই যে দশহরায় গঙ্গা পুজো হয় তখন কোন জল দিয়ে হয়? সব পুজোয় গঙ্গা জল। তাহলে গঙ্গার পুজোয় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি তুমি হরি হরি করো, দরকার নেই। যখনই সময় পাবেন না বাড়িতে গুনগুন করে নাম করবে। কষ্ট কোথায় লাগে জানেন? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবতে হবে, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, আর শ্বশুর শাশুড়ি এলে সালা দিন রাত পড়ে থাকে তাদের পায়ে। সত্যি বলছি, এই হলো কলিকাল। ধন্য ধন্য কলিকাল। দেখতে থাকো, কদিন পরে দেখবে শ্রীগাল চাটবে বাঘের গাল। দিন এগিয়ে এসছে। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। কি গো, আমাদের আছে হরে কৃষ্ণ জয় নিতাই বলি, ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? হ্যাঁ, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কি? আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মের এই হাল। একটু ভাবুন, তারা তাদের ছেলেদেরকে শেখাচ্ছে সকালবেলা বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে বলবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন? আরে বাবা তোর জাতি কি রে? ফার্স্ট বেঞ্চ। জাতি কি? পম করবেন না, আগে শেখানোর দরকার ছিল। তোর ধর্ম কি? এই দেখো পিছন দিয়ে বলে দিচ্ছে, বলে দে। আগে শেখাননি কেন? ওই ছেলেটাকে ভালো করে যেটা শিখিয়েছেন সেটা বলতে বলুন। সকালে উঠেই বলবি গুড মর্নিং, তাই তো? সকালে দেখালে কি বলতে হবে কার সঙ্গে? তাহলে ওকে জানানো হলো নি তোর জাতি হিন্দু, তোর ধর্ম সনাতন ধর্ম। এসব শেখাবে নে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট।
जैसा गुरु तैसा चला मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে তো, ভুলে গেলে তো চলবে না। এখনো সময় আছে, হাত জোড়ো করে বলছি, কি হাত জোড়ো করে বলবো, বলবো কি, জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো, 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 জাগো লক্ষ্মী মায়ের তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল, জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল, জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো। ওদের বাড়ির একটা বাচ্চার গায়ে হাত দিন, গোষ্ঠী শুদ্ধ এসে না আপনাকে ঘর থেকে তুলে নিয়ে পালিয়ে যাবে। আর আমাদের আপনার পাশের বাড়ির খুঁড়তো জাটতো ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, ওই রাস্তা দিয়ে আপনি আর খবর পেলে আসবেন না, অন্য দিক দিয়ে ঘুরে ঘর চলে যাবেন। এই তো হিন্দুত্ব। বলুন হিন্দু কি তাই? হিন্দু কথার অর্থ কি? যদি আপনার মধ্যে চারটে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান, তবেই আপনি হিন্দু। কোন গুণটা আপনার আছে বিচার করুন, আমি বলে দিচ্ছি চারটে গুণ কি কি। হিত, ন্যায়, দয়া, উপকার। প্রত্যেকটার প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার, তবে তো আপনি হিন্দু। এবার বলুন সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজনের হিত করেন। হিত মানে ভালো করা, তাই তো? কার ভালো করেন? আমার ছেলে বউ কি করে ভালো থাকবে, আমি কি করে ভালো থাকবো, আমার ইনকাম কি করে বাড়বে, এই চিন্তায় মানুষ পাগল। তবে একটা ভালো করি আমরা, কিছু না পারলেও লোকের সমালোচনাটা করি। কি ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে চলেন। দয়া, কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি কাকে জানেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা দয়া করা হলো? এ তো আত্মীয়তা, কুটুম্বিতে রক্ষা করা, এটা দয়া নয়। তাহলে হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি 10টার সময় ডাকতে গেলে উঠবেন? কি উপকারে লাগবেন আপনি? এখনো সময় আছে, হাতে হাত ধরো, কাঁধে কাঁধ রাখো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি এখনো সময় আছে, শুধরাবার, নাহলে দিন কিন্তু খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বললাম কলিতে এগুলো ঘটবে? কি যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে। কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে নিতাই গৌর হরি বল। যত মূর্খ সবাই হবে জ্ঞানী।
তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? ওমা সারা দিনের মধ্যে 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো, বলে দিয়ে লীলায় যাব। যদি বলো সময় নেই, বলারও দরকার নেই। কি সত্যি বলছো? দেখো ঠাকুর তলায় বসে বলছো, না ডাকলে কিন্তু পাপ হয়ে যাবে। তবে কোনো নিয়ম নেই যে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, একদম সোজা সাপটা নিয়ম করে দিয়েছি। হবে কি? সত্যি হবে তো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলতে হবে। প্রত্যেক দিন কারা কারা ঠাকুরের পায়ে ফুল দেন? হাত তুলুন তো দেখি। বাহ, তাহলে মায়ের ভাগ বেশি, পুরুষের ভাগ কম। দেখে নিন, তুলসীদাস যে বলে গেছে, কলিতে 3 ভাগ নারী হবে ধার্মিক, আর পুরুষ হবে 1 ভাগ ধার্মিক। সব অধার্মিক হয়ে যাবে পুরুষ। হ্যাঁ, যত কমিটি এবার দেখবেন সব মহিলা কমিটি হবে। আপনাদের এদিকে হয়তো এখনো শুরু হয়নি, না হচ্ছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিন, যারা ঠাকুরের পায়ে ফুল দেন খুব কান খুলে 3টে কথা শুনে নিন। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, বলি, সকালে হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। মানে ওইটাই এখানে বেশি হয় দেখি। লাভ নেই গো মা, আমার কথাগুলো একটু শোনো। বাড়িতে ভাগবত আছে তো, 5ম স্কন্ধ রৌরব নরকের বর্ণনাটা পড়বে। একদম ওপেন বলে দিচ্ছি, এত ইউটিউব আছে। ভাগবত রাধা বিনোদ গোস্বামীর 5ম স্কন্ধে রৌরব নরক পড়বে। কুড়ি ফুল ঠাকুরকে দিলে কোন পাপ হয়? ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দিলে কোন পাপ হয়? ওগুলো তবু মুকুব হবে, কিন্তু পরের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলে তোমাকে বেশি না, বেশি কোনো শাস্তি নেই। করতে পারো, অল্প একটু শাস্তি পেতে হবে। মানে তোমার মৃত্যুর পর 7টা জন্ম তোমাকে রৌরব নরকে থাকতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে উদ্ধার করতে পারবে। তাহলে আমি যে এতদিন ধরে ফুলটা এনে দিলাম, তাতে কোনো পুণ্য হলো না? অনেক পুণ্য হয়েছে। যে গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। একটু পড়বেন, পড়লেই জেনে যাবেন। দরকার নেই, যার গাছে ফুল আছে দেখতে পাবেন, গিয়ে বলবেন, চম্পার মা 2টো ফুল নেবো গো। সে তো না বলবে না, কিন্তু সে গাছ লাগিয়ে রাখবে। তুমি 3টের সময় না ঘুমিয়ে সব ফুল তুলে নিয়ে পালিয়ে গেলে, সে 7টার সময় উঠে দেখছে কিচ্ছু নেই গাছে। সে তো এবার শুরু করবে, রামপাচনি শুরু করবে না। অপরাধ, এই পাপ করো না। ফুল যদি না দিতে পারো, মানুষ কিরকম দেখো, প্রত্যেক দিন খুব কম পক্ষে 400-500 টাকার বাড়িতে বাজার হবে। খুব কম হলে 200-300 টাকার বাজার লাগবেই প্রত্যেক দিন। তা থেকে 5 টাকার ফুল কেনা যাবে না? কিনবো না, লোকেরটা চুরি করে দেবো। হারামের মা, তুমি কি করার জন্য ফুলটা নিয়ে এলে? কি করবে বলে বলো? পূজা। পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ, 4টে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মালটা পবিত্র হলো কি করে? নিজেই ভাবো। কি গো, এটা তো বুঝতে হবে। এটো এটো শুদ্ধ, বুঝো কি? এটো এটো শুদ্ধ, মল শুদ্ধ মলে। আর ঘোড়ার লোমে পুজো হয়, জানে কি সকলে? এ হলো তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বের হবে।
হ্যাঁ, চারটে জিনিস যত ভালো করে পুজো করেন, সমাজের চারটে নিকৃষ্ট জিনিস ভগবানকে না দিলে ভগবান খুশি নয়, জানেন? উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হার, এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। খালি পুজো করে ফেললেই হবে লোকের কাছে ফুল চুরি করে? ও মায়েরা, তাহলে বুঝে নিলেন, একবারে কুড়ি ফুল ভগবানের সেবায় চলবে না, যেগুলো ফুটে ঝরে পড়ে বাসি হয়ে গেছে ওগুলো চলবে না। মানে শুধু ফুল দিয়ে বিচার করলে হবে না, নিজের দিক থেকে বিচার করে এই কুড়িগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে, মানে 70 পেরিয়ে গেছে, ও আর ভগবানের সেবায় লাগবে না। কেন? সামনের পার্টি তো আউট হয়ে গেছে, আর তো হরি বল হবে হবে না, ও আর চলবে না। কেন? ভালো করে বুঝে নিন। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। কি রাজাধিরাজ, কি ভিখারি, প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। বোঝা গেল না? ভাঙতে হবে। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিয়েছিলে, লালসা, ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়ি করব, ভালো খাট কিনবো, ওয়াশিং মেশিন, আগে দোতলাটা 3 তলা করব, আশা। দেখবেন আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই। আশা করতে ছাড়বন কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে আশারও ছলনে লোভিলি যাত না, আষাঢ় চলনে লোভিলি যাত না, আশারও ছলনে লোভিলি যাত না, আষাঢ় চলনে লোভিলি যাত না, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর, তবু না ঘুচিল স্বপ্ন ঘোর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, অলস পরাণ মাতিবে তো, ওরে প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, অলস পরাণ মাতিবে তো, অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে বলি অনায়াসে ভব পারে যাবে, হরি গাইতে গাইতে ভব পারে যাবে, এই কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে। আস্তে 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 আস্তে। তাহলে বুঝে নিন, লালসার উদ্বেগ, জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, যতদিন যাচ্ছে জড়িয়ে যাচ্ছি। এবার মাঝে মাঝে সংসারে অশান্তি হলে বৈরাগ্যাং। কিরকম বৈরাগ্য? আর সংসার করবো নি, বৃন্দাবন চলে যাবো। তুই কি মাঝে মাঝে হয় না, এই নবদ্বীপ চলে যাবো, আর সংসারে থাকবো নি, অনেক করেছি তোমাদের জন্য। মাঝে মাঝে এই বৈরাগ্যটা আসে না, একে বলে মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মর্কট বৈরাগ্য কেন বললাম জানেন? মর্কটের বৈরাগ্য কিরম জানেন তো? রাম ভক্ত হনুমান প্রচুর বড় ভক্ত। যখন রাম রাবণকে বধ করলো, এখন রাবণের যে স্ত্রী, অত বংশের কতগুলো বউ, কি করবে? রাম চলে এসছে, পবন নন্দনকে ডেকে জিজ্ঞেস করছে, বাকি হুনুরা সব কোথায় রে? বলে সেখানে সংসার করতে লেগে গেছে রাবণের বউ বৌমাদের নিয়ে। বলে হ্যাঁ রে, এতদিন এত ভক্তি আর এখন এই অবস্থা। বলে প্রভু মর্কট বৈরাগ্য। বুঝলেন না? এটাকে বলে মর্কট বৈরাগ্য। লোক দেখানো ভঙ্গি করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নাও? হ্যাঁ, লোককে দেখানোর জন্য এইসব ভঙ্গি, মিছামিছি খাটনি করা। আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয়, তুমি বাইরে লোক দেখিয়ে কিছু লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে চলুন, কেন হবে না 10টা দশা মানুষের জীবনে? যখনই এলো যৌবন, বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়ে দি। বাস্তব কথা। বিবাহ কারা করেছো? হাত তোলো দেখি। বিবাহ, আমি কিন্তু বিয়ে করার কথা বলিনি।
বিবাহ। সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ। হরি বল। যাক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক মন দিতেই হবে, আর অর্ধেক সবাই পাবে। ও এসেই অর্ধেক নেবে। কি গো, কি আনতে হবে? বউ বলেছে। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বলে আরে ভাই কি হবে, পুত্র তো জীবনে ভাত দেবে না। বলে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত মন? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলে যখন বড় হয় বাবা মা আশা করে না ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যত। ওগো এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? জীবকে শিক্ষা দেবার জন্য এটা করা আছে। কেন? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। 5 মিনিট বসার পরে এই যে যা সাইড খুঁজছে কোথা দিয়ে গলাবে। এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুমা ও ভজন হয়ে গেল। ও ঠাকুমা আর ভজন হবে? নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2, নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু তোল তোল, দাদু তোল। ভজন শেষ, আর ভগবানকে ডাকা তখন নাতনিকে পাঁজা করে আদর করতেই সময় শেষ। কি? তাহলে হাতে আছে কত? 2। কখন ডাকবে জানো? এইবার বলছি, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা খেলেই মন্দিরে, ওই যে নতুন মন্দির হচ্ছে তোমাদের রাস্তার ধারে, এলেই দেখবে মন্দিরে বিকেলের দিকে গিয়ে দেখবে বুড়িরাই বসে থাকে। বিকাল বেলা গিয়েই দেখবে কেউ যদি নাও থাকে 4-5টা বুড়ি বসে আছে ঠাকুরে। তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও, তুলে নাও। আর পাচ্ছি নি ঠাকুর, আমাকে তুলে নাও। শুধু তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছে। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গো হরি। এলি খেলি আর চলে গেলি, গোবিন্দ না শুধু এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ